হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আমি এই যে বৃষ্টি, অপরাজিতা ব্লক, ক্যান্সার, কীভাবে ফেক টাকাটা রোজগার করা আমার জানা ছিল না। আমার প্রথম চোখ পড়ে, চ্যানেল তো সব ব্লকে তো ঢোকা যায় না, কাজে ব্যস্ত থাকি। হুট করে ওই মোবাইলে সার্চ করে ওই ইউটিউব দেখতে দেখতে ডিম্পির একটা ব্লগ চলে এলো। আরে খুলে দে না। তো ডিম্পি ব্লকে আমি ঢুকি। খুব ভালো মেয়েটা, খুবই ভালো মেয়েটা। ওকে মেসেজ করি, ও উত্তর দেয়। যখন ও থ্যাংক ইউ বললাম তখন বললাম নো থ্যাঙ্কস বোন। তখন বলছে হ্যাঁ দিদি ভাই, তুমি শুধু আমার দিদি ভাই। গ্রেট ওমেন একটা ডিম্পি, একটা হেড সফট। ডিম্পি বৃষ্টিকে নিয়ে লড়ে যাচ্ছে, গুড জব। দেখো, টাকাটা দেওয়াটা বড় কথা না, টাকার প্রশ্ন না। বারবার যেটা ডিম্পি বলছে ওটা আমিও বলছি। ভেবো না ডিম্পি বা আমরা অন্য দিক থেকে, আশেপাশের লোক থেকে খবর নিয়ে কিছু বলছি। আমরা যেটাই বলছি ওদের ফ্যামিলির মেম্বারের মানুষের কথা শুনে। ডিম্পি যখন যেটুকুন মানে ডিম্পি কালকে বলল যে ওর প্রথম যখন ম্যারেজ হয় বৃষ্টির, ও নাকি সিঙ্গেল মাদার একটা ফ্ল্যাটে থাকতো, তারপরে দীঘাতে 4 মাস ছিল। এতটা জানা আমার ছিল না। তারপরে ওর হাজব্যান্ডের অগুন্তি টাকা, বিশাল বড় একটা লাক্সারি ঘর, ফার্নিচার ঠাসা সব কিছু। তো ডিম্পি ওখানে শো করেছে, ডিম্পি চলে আসছি, বৃষ্টি ওখানে শো করেছে 10 বছর দিয়ে ধরে এই ফ্ল্যাটটা আমি কিনেছি। ডিম্পি ঠিক জায়গায় ধরেছে, আর ডিম্পি একদম গভীর অবধি গেছে, তার জন্যে হেড সফট। এইবারে ডিম্পি তো পুরো কাহিনীটা বলল। ওর হাজব্যান্ডের কাকার ছেলে প্রীতম তাকে বিয়ে করেছে। বিয়ে করে পালায় শিলিগুড়ি। ভালো, ওখানে বলা হয় কি ওই যে ব্রেনে আমাকে আমার এক্স হাজব্যান্ড লোহা দিয়ে রড দিয়ে মেরেছে, গায়ে ছাকা দেয়। জানি না ভাই, আমরা ডাক্তার ফ্যামিলির বা আমরা ডাক্তার যাই হোক, কী করে রিকভারটা হয়ে যায় সব কিছুতে। কেন বলি, এটা ডিম্পি বলেছে বলেই আমি ওর সাপোর্টেই যাব। এক তো এত ভালো ওর এক্স হাজব্যান্ড ছিল, ওরা একটা ছল খেলা খেললো। হাজব্যান্ড টর্চার করে, হাজব্যান্ড ওই করে। তাহলে তুমি যে বলছো টিকটক করি, হেনা ফেনা করি, আমি এরকম একটা লাক্সারি ফার্নিচার রুমে তুমি আছো, সেই ঘরটা কিনতে গেলে না আমাদের 10 বছর কেন 50 বছরও বেশি লাগবে। ঠিক আছে, একটা ফ্ল্যাট, যেই ফ্ল্যাটটা তুমি থাকো সেটা মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা। ফার্নিচার তো উদুম, না এলেও 10 লাখ টাকার, সব কস্টলি। এবং বৃষ্টি ওখান থেকে পালায়। কার সঙ্গে? প্রীতম, তার কাকার ছেলের সঙ্গে, দেওরের সঙ্গে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি একটুখানি বলে দিই, ডিম্পি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি দেখবে রিলসে দেখবে, লং ভিডিওতে না। ডিম্পি যেটা বৃষ্টি বলছে, ডিম্পি আমার 2টো সন্তান, একটা সন্তানকে আমি বিক্রি করে দিয়েছি। ছি, এই একটা খেয়াল করে দেখবে,
সকলকেই বলছি, দেখবে। আরেকটাতে আমি মার্ক করলাম, ওই শটেই প্রীতম বলছে, আমি বৃষ্টিকে খুব ভালোবাসি, জীবনদান দিয়ে দেবো, যাকে আমি বলছি সে নিজে বুঝে যাবে। এর মিনিংটা একটা কেমন লাগলো না? শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিও। একটাতে রিঙ্কি বলছে, আমার 2টো বাচ্চা, একটাকে আমি বিক্রি করে দিয়েছি। কার কাছে রে? তোর এক্স হাজব্যান্ডের কাছে? ঠিক আছে। এদিকে প্রীতম আবার একটা শটে বলছে, বৃষ্টি আমার সব, বৃষ্টি আমার শেষ, বৃষ্টি বৃষ্টি করে সব বলে টলে তার মধ্যেখানে বলছে, যে যা ভাববে ভাবুক, যার বোঝার সে ঠিক বুঝে যাবে। এই ভার্সনটা এলো কেন? তার মানে ও তার দাদার কথাই বলল। এই একটা পয়েন্ট ডিম্পি ফলো করবে। এইবারে বলি, ন্যাড়া করতে হবে, চেন্নাই যেতে হবে। চেন্নাই থেকে, তো এটা ভিডিওটা লং হবে, প্লিজ দেখবে। ওরা পালিয়ে বিয়ে করলো, অতটা গভীরে যাচ্ছি না, যতটা এবারে আমি আইডেন্টিফাই করেছি এবারে সেটা জানাচ্ছি। আমি তো জানতাম না যে দীঘাতে 4 মাস ছিল, এই লোকাল ডিম্পির মুখে শুনলাম। রিয়েলি খুব গ্রেটফুল একটা ওমেন, ও প্রচুরই ভালো মেয়ে, হাড্ডাহাড্ডি গভীর অবধি লড়ছে, যার আমার সঙ্গে ম্যাচ খেয়েছে, এটাই অনেক। স্ক্রিপ্ট করবে না, আমি কোথায় কোথায় ধরেছি। আর ডিম্পি তুমি তো পুরোটা দেখবে। তো অতিরিক্ত ওর হাজব্যান্ডের টাকা, এবারে ডিভোর্স হয়েছে না মিউচুয়াল ডিভোর্স হয়েছে সেটা আমরা কেউ শিওর না, আমি আর ডিম্পি শিওর না। কিন্তু তার ভাইকে নিয়ে পালিয়ে শিলিগুড়ি চলে এসছে। ওখানে ওই ভিখারি একটা একটা করে কিনছে। কেন রে? ঠিকই তো ডিম্পি বলেছে, সেটা তো আমিও আজ করেছি। তুই যে 10 বছর ধরে কাজ করে ওয়াইটিতে না, টিকটক তো কবে উঠে গেছে। আর এমনিতে ওয়াইটিতে টাকা তুই কি কাজ করেছিস? তুই 10 বছরে অত বড় একটা ফ্ল্যাট কিনে নিয়েছিস, ফার্নিশ কোয়ার্টার, মানে ঘর ভর্তি জিনিস। হ্যাঁ, আমি ঠিক করে বাংলাটা বলতে পারি না, তাও বলার চেষ্টা করি। হ্যাঁ, ওইগুলোই তো আনতে পারতিস, কেন আনলি না? আনবি না, তার রাজ আমি জানি, কিন্তু খুলবো পরে। তোর তথ্য আমিও বের করে নিয়েছি বৃষ্টি। এবং প্রীতম কি চাল চলে, ওর কাছে কত টাকা আছে আমি বলে দেব। এবং মানে বৃষ্টির শ্বশুরবাড়ির সঙ্গে লিঙ্ক আছে। বৃষ্টি প্রীতমের মা বাবাকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। হলো? ঠিক আছে, চলো। বৃষ্টি শো করেছে, হাজব্যান্ড মারে, ডান্ডা দিয়ে মারে, লোহা দিয়ে মারে, ছ্যাঁকা দেয়, ভূত ধরেছে, যাই হোক, প্রথমে সত্যিরই ভেবেছিলাম। আচ্ছা চলো, হঠাৎ দেখাচ্ছে বৃষ্টির চোখ দিয়ে রক্ত পড়ছে। ওটা রক্ত না, ওটা টমেটো সস। টমেটো সস হয় না, ওইটা, রক্ত না। ভালো করে দেখো, ভালো করে দেখো, ওইটা টমেটো সস। ঠিক আছে? এবারে ব্রেনে ব্যথা করে, প্রীতম তাকে চেন্নাই নিয়ে যায়। তোমরাই বলো, চেন্নাই গিয়ে কত দিনে একটা মানুষ রিটার্ন ব্যাক আসে? আমার বাবারও একটা কিডনি অপারেশন হয়েছিল পরে, কিন্তু যেমন এই যে বৃষ্টি যেমন গেছে, বৃষ্টিকে নিয়ে গেছে, তেমনই আমার বাবাও গেছিল। শুধু টেস্ট করতে ওদের 15 দিন লেগেছিল আমার বাবার।
15 দিন, আরও 5 দিন ছিল, 20 দিনে টোটালটা দেখানো শেষ হয়েছিল। অপারেশন তো পরে, কিন্তু বৃষ্টির কদিনে 5-6 দিনেই চেন্নাই থেকে চলে এলো। ও কি ফিট হয়ে গেল? না, এটা টাকা কামাবা ধান্দা। প্রীতমের আমি অনেক কিছু খুঁজে বের করেছি। একটা তথ্য তো বলেই দিলাম, তার বাবা মাকে মুখ চাপা দিয়ে, টাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছে। বৃষ্টি লিঙ্ক রেখেছে। ওর ক টাকা প্রীতমের আছে আমি জানি, ওর 2টো ইস্যু সেটাও আমি জানি। তারপরে দেখবে ডিম্পি, আমার অবাক লাগে যে বলে ছোট মানে রিলসে বলেছে, ডিম্পি রিলসে বলেছে প্রীতম ব্রেন ক্যান্সার, আর ওর বাঁ দিকটা না ডান দিকটা পুরো বডি পার্টস ড্যামেজ হতে যাচ্ছে। তো পুরো যখন ড্যামেজ হতে যাচ্ছে, একসঙ্গে অত রান্না করলো কি করে? আলু পোস্ত, মাটন, টমেটো চাটনি, তুমি বললে আবার বৃষ্টি ছাড়া কেউ এই চাটনি করতে পারবে না। সবই করলো। ওর হাত নড়ছে, ওর হাত নড়ছে। এবং কালকেও দেখলাম ওর বর প্রীতম বাঁধাকপি কাটছে, আমি রান্না করব না, আদৌ না, ওইটা বৃষ্টি রান্না করেছে। ওইটা প্রথমটা খালি দেখালো প্রীতম কড়াইতে 1 মুঠো বাঁধাকপি ঢাললো, তারপরেই কাট। তারপরে কে করেছে? কি হয় তো একটু ভালোভাবে নোটিস করবে যে কালকে বাঁধাকপিটা বানিয়ে প্রথম 1 ছোক দিয়ে কাট, তারপরে লাস্টে দেখাচ্ছে যেটা জল ঢালবে সেই সময়টা আবার বৃষ্টি সরে গেছে, আবার বর নেড়ে ওতে জল দিল। আসলে অ্যাক্টিং ক্লাস শিখেছি তো, ওই জন্য চোর ভালো ধরতে পারি। এটা তো প্রথম। দ্বিতীয়, অত রান্না কি করে করছে একা? আচ্ছা, 3 নম্বর বলি, বৃষ্টিকে যার হাত কাজ করে না, এত বড় কাপ ও হাতে কি করে ধরে? কিসের রোগ? কি করে ধরে? এইদিকে আবার বলি, বৃষ্টির যে মেমোরি ভুলে যায়, তাহলে কালকের ভিডিওটা সকলে দেখুন, যেটা প্রীতম বলছে দেখো দেখো তোমরা দেখো বৃষ্টি মোবাইলে কি দেখে, দেখাচ্ছে রাশিফল, দেখাচ্ছে ওই যে কি তোমার কি নারী জাতের কিছু, ও তো ভুলে যায়। তো তাহলে এইগুলো কি করে বের করলো? ভালোই তো আইডিয়া আছে ওর, ভালোই তো আইডিয়া আছে। ঠিক আছে, হলো। কি চালাকিভাবে বসে ভাত খাচ্ছে, ভাতটা মাখানোটা দেখবেন কিভাবে মাখিয়ে খাচ্ছে। নাটক করার জায়গা নেই। হ্যাঁ, অনেক কিছু আছে, একদিনে বলবো না। বৃষ্টি তুই গেলি, শেষ। তোর কীর্তি আমার জানা হয়ে গেছে। তুই যে শর্টে বলেছিস 2টো বাচ্চা, তাহলে আরেকটা বাচ্চা কাকে বিক্রি করেছিস বল? এটা পুরো ফেক, টাকাটা উঠাবার জন্য। আমি অনেক কিছু একদিনে তো দেব না, একটু একটু করে দেব। রান্নাটা বলেই দিলাম, মাটন করলো, আলু পোস্ত করলো, টমেটোর চাটনি করলো, হাতা নেই, ভাত দিয়ে খেতে দিল, ঠিক আছে চলো ভাই। বড় কাপে দুধ খাচ্ছে, কি করে হাতে ধরছে ভগবান জানে। মাঝে মাঝে ভুলে যায় তো মোবাইল তো ভালোই চালাচ্ছে, ভালো ভালো জিনিস দেখছে। নাটকবাজি,
নাটকবাজি আমিও বের করব। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে।